তো বন্ধুরা আজ ছাদের মধ্যে উঠে দেখি যে পিসেমশাই যে এডভেস্টারটা সাইডগুলো ছেয়ে দিয়ে গেছিল এপাশটা ওপাশটা এই এডভেস্টারের গাগুলো দিয়ে আকাশে জল হলেই প্রচন্ড পরিমাণে জল ঢুকছে। বাবা কয়েকদিন আগে থেকেই বলছে যে জলটা থামলেই ওই গাগুলোতে কিছু বস্তা কেটে সরু সরু করে এডভেস্টারের গাগুলো খাইয়ে দিয়ে সিমেন্ট বালি দিয়ে জাম করে দেবো। তো তোমরা তো জানোই এখন কি পরিমাণে জল হচ্ছে, জল পড়লেই আর থামার নাম করছে না। পিসেমশাইকে বলেছিলাম যে আমাদের বাড়ির ডিয়ালটা কেটে এডভেস্টারটা পুরো সেঁটে বসিয়ে দাও, তাহলে আর জল পড়তো না। এত জল হয়েছে যে আমাদের জমিগুলো সব ডুবে গেছে, তার জন্যই বাবা বাড়িতে আছে, কোনো কাজ নেই বলে আজ রোদ দিতেই বাবা বললো যে এডভেস্টারের গাগুলো সিমেন্ট বালি দিয়ে জাম করে দেবো। এই দেয়ালের গাটা যদি কেটে এডভেস্টারটা সেঁটে বসিয়ে দিত তাহলে হালকা সিমেন্ট বালি দিয়ে জাম করে দিলে আর জলটা ঢুকতো না। এই গা দিয়েও জল ঢুকে ঢুকে এই রান্নাঘরটা পুরো ভিজে গেছে। বাড়ির মেজে ঢালাইয়ের সময় যে সিমেন্ট গুলো বেঁচেছিল এই সিমেন্ট দিয়েই মশলা করে বাবা গাগুলো খাইয়ে দিচ্ছে, না হলে হয়তো আমাদের সিমেন্ট কিনে নিয়ে আসতে হতো। আমাদের দুদিন পরেই সিমেন্ট কিনতে হবে, কারণ বাইরেটাও মেঝেটা ঢালাই করতে হবে, না হলে বাইরেটা এত কাদা হয়ে যাচ্ছে যে কাদা হয়ে স্লিপ হয়ে গেছে, যেই উঠবে সেই কাদার মধ্যে পড়ে যেতে পারে। এই বস্তাগুলো বাবা ছোট ছোট করে সকালবেলায় কেটে গাগুলো খাইয়ে দিয়েছে আগে, তারপরেই মশলা করে জাম করে দিচ্ছে।